প্রথম জিনিস হচ্ছে আপনাদের একটা কথা বলতে পারি, আমি যেটা আগেও বলেছিলাম যে আপনার মে মাসের প্রথম উইক পর্যন্ত আমরা কোনো হিট ওয়েভ পাবো না। টেম্পারেচার হবে সহনীয়, কারণ ম্যাক্সিমাম টেম্পারেচার উইল বি বিলো নর্মাল, স্বাভাবিকের থেকে কম থাকবে। এটা নিশ্চয়ই একটা খুবই ভালো খবর, কারণ মে মাসেও আমরা সেই গরমটা পাবো না। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে কি, এই এক সপ্তাহ মানে আজ থেকে শুরু করে 7 দিন আমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতেই কিন্তু প্রতিদিনই বৃষ্টি পাবো। হ্যাঁ, এই বৃষ্টি অবশ্যই ভারী বর্ষণ নয়, দিস ইজ নাম্বার ওয়ান। এই বৃষ্টি অবশ্যই হালকা থেকে মাঝারি। আর এই বৃষ্টির এই স্পেশাল যে ডিস্ট্রিবিউশনটা, এটাও ডে টু ডে ভ্যারি করছে বিভিন্ন জায়গাতে। কোনো দিন কোনো জেলাতে ধরুন বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে, কোনো দিন কিছু কিছু জেলায়, আপনার কিছু জায়গাতে, কোনো দিন কিছু কিছু জেলাতে, অনেক জায়গাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সেই বৃষ্টিগুলো সবই আপনার আইসোলেটেড থান্ডারস্টর্ম রিলেটেড। তবে লাইটনিংটা কিন্তু প্রতিদিন হওয়ার সম্ভাবনা আছে। থান্ডারস্টর্ম উইথ লাইটনিংটা প্রতিদিন প্রায় সবকটা জেলাতে হওয়ার সম্ভাবনা আছে। ডিটেলসে বলি, ডিটেলসে হচ্ছে এইরকম যে প্রথমে রেনফলটা বলে নিই আপনাদেরকে, যে আজকে আপনার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলাগুলোতেই দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। এক্সেপ্ট বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া, এই তিনটি জেলাতে কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। এবং উত্তরবঙ্গেরও বেশিরভাগ জেলাগুলোতেই আপনার কিছু কিছু জায়গাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। বিসাইডস দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার, এই তিনটি জেলাতে অনেক জায়গাতেই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল গোটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তার সাথে সাথে উত্তরবঙ্গের একদম উত্তরের যে 5টা জেলা, ওই জেলাগুলোতে অনেক স্থানেই হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলোতে আপনার কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা ও মাঝারি ধরনের। 4 তারিখে গোটা দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের সব জেলাগুলোতে কিছু কিছু অনেক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে। আর 5 তারিখেও একই চিত্র। 5 তারিখে, 6 তারিখেও মোটামুটি একই রকম চিত্র। তফাৎ হচ্ছে যে দক্ষিণবঙ্গের কিছু জেলাতে আপনার অনেক জায়গাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত সম্ভাবনা আছে। সেগুলো হলো পশ্চিম এবং পূর্ব বর্ধমান, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম। আর বাকি জেলাগুলো, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গের সব জেলাগুলোতেই অনেক স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর 7 তারিখে দক্ষিণবঙ্গের প্রায় সবকটা জেলাতেই দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে, এক্সেপ্ট পশ্চিম পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা, যেগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাত কিছু কিছু জায়গায় হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং উত্তরবঙ্গেরও সবকটা জেলাতেই প্রায় হালকা মাঝারি বৃষ্টিপাত কিছু জায়গাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে, বিসাইডস দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার, যেগুলিতে অনেক স্থানেই হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং 8 তারিখে দক্ষিণবঙ্গের সবকটা জেলাতে এবং উত্তরবঙ্গের উত্তর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা, এই জেলাগুলির দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং উত্তরবঙ্গের উত্তরের 5টা জেলাতে কিছু কিছু স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবারে ওয়ার্নিংয়ে আসি। আজকে উত্তরবঙ্গের সবকটা জেলাতেই আইসোলেটেড থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এর সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। আগামীকাল দক্ষিণবঙ্গের পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এবং দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা অনেকই বেশি। সেই কারণে ওই জেলাগুলিতে আগামীকাল আপনার কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে।
এটা বাদ দিয়ে দক্ষিণবঙ্গের অন্যান্য সর্ব জেলাগুলিতে আপনার দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে এবং তুলনামূলকভাবে সম্ভাবনা কম থাকায় সেখানে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবং উত্তরবঙ্গের সবকটা জেলাতেই দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে থাকার সম্ভাবনা আছে, হলুদ ওয়ার্নিং দেওয়া হয়েছে। আগামী পরশু দিনে উত্তরবঙ্গের সবকটা জেলা এবং দক্ষিণবঙ্গেরও আপনার পশ্চিম দিকের সবকটা জেলায় এবং তার সাথে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, নদিয়া এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া 30 থেকে 40 অথবা 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে থাকার সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের সবকটা জেলাতেই কিন্তু ঝোড়ো হাওয়ার গতিবেগটা বেশি থাকার সম্ভাবনা আছে, 40 থেকে 50 কিলোমিটার গতিবেগ প্রতি ঘন্টায়। 5 তারিখে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সবকটা জেলাতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং উইথ গাস্টি উইন্ড 30 থেকে 40 অথবা 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে থাকার সম্ভাবনা রয়েছে। এবং 6 তারিখেও চিত্রটা একই রকম, অর্থাৎ যেটা আমি বললাম যে এই সপ্তাহে প্রত্যেক দিনই পশ্চিমবঙ্গের সবকটা জেলাতেই বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে আপনার ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা আছে। অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ টেম্পারেচারটা আপনার বাড়ছে না। হাওয়ার একটা মস্ত বড় গুণ আছে কি, কোনো জায়গাতে যদি হিট হয়েও থেকে থাকে, হাওয়া হাওয়া বয়ে কি করবে, হিটটাকে সরিয়ে নিয়ে চলে যাবে অন্য জায়গায়। হ্যাঁ, তো দিস ইজ দ্য থিং।